আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি কে করেছে? একজন ব্যাটসম্যান যেন জ্বরের গতিতে বোলারদের উপর দিয়ে ছক্কা চার মারছে, মাত্র 30 বলে সেঞ্চুরি। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য তাই না? আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। তো আইপিএল মানে তো বিস্ফোরক ব্যাটিং আর রেকর্ড ভাঙার মজা, কিন্তু সবচেয়ে দ্রুত সেঞ্চুরি কে করেছে? এক নম্বরে আছেন ক্রিস গেলের রেকর্ড। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন ক্রিস গেল, যিনি পরিচিত ইউনিভার্স বস নামে। 2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে তিনি মাত্র 30 বলে সেঞ্চুরি করেন। হ্যাঁ, শুনতে যেন সিনেমার গল্প তাই না? এই ইনিংসে গেলে 66 বলে 175 রান করেন, যা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। 13টি চার আর 17টি ছক্কা। বলাররা তো মনে হয় ভাবছিল, ভাই আমি কি বোলিং করতে এসেছি নাকি বল উড়ানোর মেশিন হয়েছি। এই ম্যাচটা ছিল এমন যে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম যেন গেলের খেলার মাঠ হয়ে গেছিল। প্রতি বলে ছক্কা, প্রতি ওভারে রানের বন্যা। এই ইনিংসের মজার ব্যাপার হলো, গেল এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে একটা বল মিস হয়ে গেলেও তিনি হাসছিলেন। এই ধরনের পারফরম্যান্সই গেলকে আইপিএল এর একটা কিংবদন্তি বানিয়েছে। কিন্তু শুধু গেলই কি এমন দ্রুততম সেঞ্চুরি করেছেন? আরো কিছু প্লেয়ার আছেন যারা দ্রুত সেঞ্চুরি তালিকায় নাম লিখিয়েছেন। চলো দেখি তাদের গল্প। 2 নম্বরে রয়েছেন ভাইভাব সূর্যবংশী, একজন 14 বছর বয়সী ভারতীয় তরুণ। 2025 সালে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র 35 বলে সেঞ্চুরি করেন, 38 বলে 101 রান, 7টি চার আর 11টি ছক্কা সহ। এই বয়সে এমন পারফরম্যান্স! আমার তো মনে হয় আমি 14 বছর বয়সে ক্রিকেট খেলতে গিয়ে ব্যাট দিয়ে বলই মারতে পারতাম না, আর এই ছেলে আইপিএলে জ্বর তুলছে। তৃতীয় স্থানে আছেন ইউসুফ পাঠান। 2010 সালে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি 37 বলে সেঞ্চুরি করেন, 8টি ছক্কা আর 9টি চার। কিন্তু দুঃখের ব্যাপার, এই দুর্দান্ত ইনিংস সত্ত্বেও রাজস্থান ম্যাচটা হেরে যায়। তালিকায় আরও আছেন ডেভিড মিলার, যিনি 2013 সালে পাঞ্জাব কিংসের হয়ে 38 বলে সেঞ্চুরি করেন, এবং ট্রাভিস হেড, যিনি 2024 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 29 বলে সেঞ্চুরি করেন। এই প্রত্যেকটা ইনিংসই ছিল এক একটা মাস্টার ক্লাস। এখন প্রশ্ন হলো, কিভাবে এই প্লেয়াররা এত দ্রুত রান তুলতে পারে? এর পিছনে আছে কিছু টেকনিক, যেগুলো আমরা এখন আলোচনা করব। দ্রুত সেঞ্চুরির জন্য দরকার আক্রমণাত্মক মনোভাব, দুর্দান্ত হ্যান্ড আই কোঅর্ডিনেশন আর বোলারের দুর্বলতা বোঝার ক্ষমতা। যেমন গেলের ক্ষেত্রে দেখা যায় তিনি লং অন আর লং অফে বড় শট খেলতে পছন্দ করেন। তিনি বোলারের লাইন লেথ ধরে ফেলেন মুহূর্তের মধ্যে। আর ভাইভাবের মতো তরুণ খেলোয়াড়রা আধুনিক টি-20 স্টাইলে খেলে, যেখানে লফটেড কভার ড্রাইভ বা স্কুপ শটের মতো ইনোভেটিভ শট বেশি দেখা যায়। আরেকটা মজার ব্যাপার হলো, এই দ্রুত সেঞ্চুরিগুলোর বেশিরভাগই হয়েছে ছোট মাঠে, যেমন চিন্নাস্বামী বা ওয়াংখেড়ে। এই মাঠগুলোর বাউন্ডারি ছোট, তাই ব্যাটসম্যানদের জন্য ছক্কা মারা সহজ। এই মাঠগুলোতে বলাররা যেন বল করতে আসে আর ভাবে, আজকে আমার কপালে কয়টা ছক্কা আছে। আমার ব্যক্তিগত মত, গেইলের 30 বলের সেঞ্চুরি এখনো অপ্রতিরোধ্য, কিন্তু ভাইভাবের মতো তরুণরা যেভাবে উঠে এসছে, হয়তো খুব শীঘ্রই এই রেকর্ড ভাঙবে। তুমি কি মনে করো? কমেন্টে জানাও। তো বন্ধুরা, আইপিএল এর দ্রুততম সেঞ্চুরির গল্প ছিল এমনই রোমাঞ্চকর। ক্রিস গেলের 30 বলের বিস্ফোরক ইনিংস থেকে শুরু করে ভাইভাব সূর্যবংশীর 35 বলের অবিশ্বাস্য পারফরম্যান্স, এই রেকর্ডগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ক্রিকেট শুধু খেলা নয়, এটা একটা আবেগ। এই ধরনের মুহূর্তগুলো আইপিএলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-20 লিগ বানিয়েছে। তো তুমি কোন সেঞ্চুরিটা সবচেয়ে বেশি পছন্দ করলে, গেইলের জ্বর নাকি ভারতের তরুণ তেজ? কমেন্টে জানাও। আর এই ভিডিও পছন্দ হলে একটা লাইক দিয়ে যায়। আমাদের চ্যানেলে এরকম আরো মজার ক্রিকেট গল্প পেতে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো, যাতে নতুন ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে।